আমি ঢাকার আসলে পার্মানেন্ট না, কিন্তু দোয়েল চত্বরে আসছি একটা কারণেই, যে দোয়েল চত্বরে আসলে অন্ততপক্ষে বাংলাদেশের যে ঐতিহ্যর জিনিসপত্রগুলা এগুলা মোটামুটি এক জায়গায় পাওয়া যায়। এই যে কিছু জিনিস দেখছিলাম, যেমন বেতের জিনিস, ওই পাশে মাটির জিনিস আছে। তো এই জায়গায় এসে মোটামুটি সব এক জায়গায় পাওয়াতে ভালো লাগছে। আমি বেতের 2টা ট্রে কিনেছি আর দেখছি আর কি মাটির হয়তো কিছু কিনবো। দেখা যাচ্ছে যে রিসেন্ট কিছু দিনে মানুষ যত শিক্ষিত হচ্ছে তত হয়তো মানে দেশীয় শিল্পগুলাকে মানে আকৃষ্ট হচ্ছে এবং দেশীয় শিল্পগুলোকে রক্ষার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে এই জায়গাটা একদম ঢাকা ভার্সিটির পাশে। তো শিক্ষিত মানুষের মধ্যে থাকার জন্য দেখা যায় যে এই কালচারগুলো আরো বেশি জনপ্রিয়তা পাচ্ছে। তো আমার মনে হয় যে এটা আরো বিকশিত হওয়া উচিত, ঢাকার অন্যান্য জায়গা বা সেক্টর গুলাতেও এই টাইপের দোকানগুলো আসা উচিত। প্রাইস আমার কাছে মাটির জিনিসের আমি এখনো দাম শুনি নাই, এখানে মোটামুটি এভারেজ মনে হয়েছে, একদম কম না আবার খুব বেশিও না। এই যে এখন এই সাইডে যতগুলো দোকান দেখতেছেন এগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের কিছু ঐতিহ্য ধরে রাখা যাইতেছে। প্লাস এই যে এদিকে আপনাদের এই এগুলোর তৈরি, প্লাস মানে এরকম দোকান যদি আরো অন্যান্য জায়গায় হয় এগুলো ভালো। যেমন আমি এখান থেকে এরকম এটা কিনছি, তারপর আরো এরকম এগুলো নিয়ে যায় অনেকে, এদিকে আসে অনেকে, ঘুরতে আসে, দেখতে আসে, অনেকে দেখে আবার কিনে, এই আর কি। আবার এই সাইডে দোয়েল চত্বর তো ফেমাসই মূলত মৃৎশিল্পের এইসব কারুকাজের জন্য। তারা নিজেরা বানিয়ে বিক্রি করে। আপনি কতবার এসেছেন? আমি এই ফার্স্ট। কেমন আমার লাগছে এই জিনিসপত্রগুলো দেখে? হ্যাঁ, সুন্দর, এদিকের প্রাইসও রিজনেবল, আসা যায় মোটামুটি, মানে কিনা যায়।